শ্বাসরুদ্ধ করে গর্ভবতী গৃহবধূকে হত্যা, পলাতক স্বামীসহ পরিবারের সদস্যরা। ঠাকুরগাঁও সদরের শাহনাজ বেগম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী বিশাল রহমান ও শ্বশুর ফারুক হোসেন সহ বাড়ির সকল লোকজন পলাতক রয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের বিশাল রহমানের স্ত্রী। তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু। তিনি বলেন, বেশ কয়েকদিন তাদের মাঝে ঝগড়া চলছে। গত রাতেও তারা ঝগড়া করেছে। অনুমান করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। রাত থেকেই তাদের বাড়ির সবাই পলাতক রয়েছে। ছেলেটি মাদকের সাথে জড়িত ছিল। পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত সাপেক্ষে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আমার মেয়ে এই ছেলের সাথে ইলেকশন ছিল, আমরা জানতে পারিনি। আগে যেদিন পালা নিয়ে আসছে সেই দিন জানতে পারছি। যাওয়ার পরে ওরা এখানে নিয়ে আসে ওকে বিয়ে করবে তা আমরা দিতে চাচ্ছিলাম না, আমার ভাইরা আর আমি সহ। এর বাপ বলছে সে দিলে সুখী হবে, সমস্যা নাই, আমরা দেখবো। তা আমরা বললাম তো দেখবেন, দেখুন আমরা তখন কিছু তো আমাদের দিতে হবে, কত না কিছু লাগবে না। তখন ওখানে কাজী সাহেব আর কি 1.5 লক্ষ টাকা উল্লেখ করলো, বুঝতে পারছেন। তা আমি 50,000 টাকা দিছিলাম, পরে আবার 50,000 টাকা দিচ্ছি এই বন্ধক। এর আগে মেয়ে এই ছেলের মা আর ছেলের ভাই মেয়েকে ধরে মার দিয়ে চোখে তুলে ঢুকাই দিয়েছিল। তারপর পালা গিয়েছিল, আমি আর পাঠাবো না, ওর বাবা ছেলে যাই নিয়ে আসলো, বলছে একবার দেখো। এরপরে পাঠা দেওয়ার পরে এই কাহিনী যারা এর আগে মারছিল। কিভাবে মারছে? গলা টিপে মারছে। গলা টিপে। এখন আপনি কি করতে চান? আমি ওর বিচার চাই। আমি বিচার চাই, আমি প্রধানমন্ত্রীর কাছে আবার বিচার চাই। আমি আর অন্য কিছু চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমার মেয়ের, আমার আর কাকে পাশে কিছুই নাই। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। বাসার সকলেই পলাতক, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। লাশ ময়নাতদন্ত করে বিস্তারিত জানানো হবে। আব্দুল্লাহ আজাদ, নিউজ ডেস্ক, প্রতিদিনের ঠাকুরগাঁও।